عليه وسلموا تسليما اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا उड़िया जौरे जुम्मर हवा उड़िया जौरे मदीना ए गुनगर देर सालम दियो दयाल नबीर आय अल्लाहुम्मा सल्ले अला وعلى آل سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله आसमान वाले एक अल्लाह जमीन वाले एक अल्लाह पहाड़ वाले एक अल्लाह पर्वत वाले एक अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 तुम्हार लीला खेला केहू बुझे केहू बुझे ना मरहबा अल्लाह 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 तुम्हार कुदरत खेला केहू बुझे केहू बुझे ना माशाअल्लाह अल्लाह 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 कौरे रखो गस्तलाते कौरे रखो बलखाना यही तो तुम्हार लीला खेला अल्लाह 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 ऐ मोहम्मद कमली वाला ऐ रंगिया मरबू के आए माशाअल्लाह अल्लाह 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 ऐ मोहम्मद मदनी वाला ऐ रहिया मरबू के आए मरहबा अल्लाह 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 डाके तुम्हें पागलेरा डाके तुम्हें पागलेरा शांति दो मुर को ली जाए अल्लाह 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 ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ান কিরাম ফরদার আলম অবগ্নিগণ মুরব্বী বুজিরা যুবক বন্ধুরা যে যেখানে আছেন মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে সকলের প্রতি আমি গুনাহগার আদম পাপির সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাকে আপনাকে জুমার দিন গরিব মুমিন মুসলমানের হজের দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার যে তৌফিকটুকু দান করেছেন ওই মালিক ও মাওলার দরবারে জবান খুলে কালিমাতে শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম আকে মাওলা তাজদার মদিনা হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে আল্লাহ যেন কবুল করে সবাই জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা বাবারা বন্ধুরা আমার, আজকে জিলহজ মাসের প্রথম জুমা, আজকে হলো জিলকদ মাসের 1 তারিখ। জোরে জোরে কন্যা মারহাবা। আজকে জিলকদ মাসের প্রথম জুমা আবার হলো 1 তারিখ। আমরা ভাগ্যবান, এত সুন্দর মহতি ভাগ্যবান, ভাগ্যবানময় রাত দিনে আমরা আল্লাহর ঘর মসজিদে হাজির হতে পেরেছি। আমরা খুশি নাকি বেজার? জোরে কোন খুশি না বেজার? খুশি হইলে জোরে জোরে আবার কালিমাতে শুকর আদায় করে জোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের খুতবার আলোচ্য বিষয় টপিক হলো, সাবজেক্ট হলো পিতা মাতার খেদমত সম্পর্কে আমাকে বলার, আপনাদেরকে শোনার, আমাকে আমল করার, আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। জবান খুলে সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার, আমাদের কারো মা আছে, কারো বাবা নাই। আরো কেমন কোন সামন অনেক সন্তান আছে, মাও নাই বাবা নাই, ঠিক না বেঠিক? আসলে মা যতই বৃদ্ধ হোক, যতই কিছু হোক না কেন, মার জন্য মায়া আছে না নাই? মা কবরে, বাবা কবরে। আমার এখনো মুরব্বী 80 বছর 90 বছর হয়ে গেছে, মার কথা মনে পড়লে এখনো চোখ দিয়ে বেয়ে বেয়ে পানি পড়ে। কথা কোন ঠিক না বেঠিক? এই মা বাবা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানিয়ে দিচ্ছে, ও আমার বান্দারা, আমি আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। এবার বলেন আমরা ইবাদত করি কার? জোরে জোরে চিৎকার মেরে কোন কার ইবাদত করি? আল্লাহ বলে বান্দা তোমরা আমি আল্লাহ পাকের ইবাদত করবা এবং পাশাপাশি তোমরা আমি আল্লাহর ইবাদত করবা। আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ এমন একটা খেদমতের কথা বলবো রে, যে খেদমত যত করবা, যত নজর দিবা, তত তোমার আমলনামায় আমার আল্লাহ সওয়াব দিতে থাকবে। ও আমার আল্লাহ গো, ও দয়ার আল্লাহ, মালিক আল্লাহ গো, আপনার ইবাদতের পাশাপাশি আমরা কি এমন খেদমত করব যে খেদমত করলে আমরা সওয়াব পাইব? আমার আল্লাহ ডাইকা কয় কোরআনুল কারীমের মধ্যে বান্দাদেরকে জানাইয়া দিচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার মাইরা মাইরা সবাই বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাইকা কয় বান্দারে, রব্বুকা তোমরা ইবাদত করবা কার? জোরে কোন কার? অকদা রব্বুকা তোমরা ইবাদত করবা একমাত্র আল্লাহ। আল্লাহ তা'বুদু তোমরা মালিকের ইবাদত করবা, ওই সত্তার ইবাদত করবা যে সত্তা তোমাকে দুনিয়াতে সৃজন করেছে, যে সত্তায় তোমাকে দুনিয়াতে প্রেরণ করেছে। আবার যে সত্তায় তোমাকে যখন ডাক দিবে তখন আবার তুমি মালিকের সামনে দাঁড়াইতে হবে। কিয়ামতের ময়দানে দাঁড়ানো লাগবে কি লাগবে না? আমার আল্লাহ কো তোমরা তার ইবাদত করো এবং আমার আল্লাহ ডাইকা কয় ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমি আল্লাহর ইবাদত করো এবং পাশাপাশি তোমার মা এবং বাবার খেদমত করো, তোমার বাবা মার সাথে ইহসান করো, ভালো ব্যবহার করো, তোমার বাবা এবং মার সাথে ভালো ব্যবহার করো, নম্র ভাষায় ভদ্র ভাষায় কথা বলো, সম্মান সুযোগ কথা বলো। ও যুবক রে, যুবক রে, ও আমার মুসলমান ভাই ও বাবারা, এমন কোনো কথা বলিও না তোমার মা এবং বাবার সাথে
যে কথার কারণে তোমার মা কষ্ট পাবে, তোমার বাবা কষ্ট পাবে, এমন কোন কথা বলা যাবে? যেরকম যাবে না। ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। চিৎকার মাইরা মাইরা সবাই বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাইকা কয় বান্দারে, তোমার মার সাথে তোমার বাবার সাথে এমন খারাপ কথা বলিও না। তোমার মা এবং তোমার বাবা যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যাবে, যখন তারা বার্ধক্য হয়ে যাবে, তখন তারা চলতে পারবে না, খাইতে পারবে না, ইচ্ছা থাকলেও সে কাজ করতে পারে না, ঘরের মধ্যে সে লঞ্চ হইয়া যায়, সে কাজকর্ম করতে পারে না, খাইতে পারে না, নিজের ভাতগুলো নিজে প্লেট থেকে লোকমা দিয়ে ভিতরে দিতে পারে না। ও যুবক রে, বৃদ্ধ রে, শুনিয়া রাখো মনোযোগ দিয়া। তোমার মা এবং তোমার বাবা যখন বৃদ্ধ হবে, ওই বৃদ্ধ হইলে তোমার মা এবং তোমার বাবাকে এমন ধমকের বাণী শোনাইও না, এমন কঠোর ভাষা কথিও বলিও না, এত আক্রোশ হইয়া রাগান্বিত হইয়া কথা বলিও না। কারণ রাগান্বিত না হইয়া কথা বলার ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? আর আমাদের সমাজে দেখা যায়, যখন মা বৃদ্ধ হয়ে যায়, যুবকের রক্ত গরম, মাকে বুড়ি বলে কথা বলে, বাবাকে বুড়ি বলে কথা বলে। মা যখন ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে যায়, যখন মা অপর রুমে বসে বসে কান্নাকাটি করে, অসুস্থ যন্ত্রণা সহ্য করতে না পাইরা মা পোপায়া পোপায়া কান্দে, বিনায়া বিনায়া কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। ওই পাশের রুম থেকে ছেলে ডাইকা বলে, বুড়ি ডাই কেন মরে না? তার জ্বালা যন্ত্রণা রাতের বেলা ঘুমাইতে পারি না। আছে না নাই? যুবক চিন্তা করলা না, মুরব্বী চিন্তা করলা না? তুমি যখন বৃদ্ধ ছিলা, তুমি যখন ছোট ছিলা, সন্তান ছিলা, তুমি যখন জন্মগ্রহণ করেছ রে বন্ধু, তুমি যখন জন্মগ্রহণ করেছ, তোমার মা তোমাকে কোলে পিঠে রেখে মানুষ করেছে। রাতের বেলা তখন তুমি যখন ঘুমাইছ, প্রস্রাব করেছ, মা যখন সজাগ পেয়েছে, মা যখন টের পেয়েছে, তোমাকে ভিজা জায়গা থেকে তোমাকে টাইনা শুকনা জায়গার মধ্যে আনলো, মা ভিজা জায়গার মধ্যে শুইল, তোমার পায়খানা প্রস্রাব মা মেতরের মধ্যে কাঁচাইলো। আজকে মা বৃদ্ধ হয়ে গেছে, বাবা বৃদ্ধ হয়েছে, মার ময়লা পরিষ্কার করতে পারো না, বাবার ময়লা পরিষ্কার করতে পারো না, তুমি কত বাহানা দাও, কত বাহানা দাও। আর মা যদি ছোটকালে তোমাকে বলতো, আহারে দুর্গন্ধ বলে আমি পারবো না পারবো না, তাহলে তুমি সন্তান আজকে এত বড় হইতে পারতা না। ঠিক না বেটি? তুমি যদি ছোটকালে তোমার মা তোমার পায়খানা প্রস্রাব কাপড়গুলা তুমি অসুস্থ যে ওষুধ না খাওয়াইতো, তুমি এত বড় হইতে পারলা না, এত বড় হইতে পারতা না, কোটি টাকার মালিক হইতে পারতা না রে। আজকে বউ নিয়ে সংসার করো, বউ নিয়ে বাসা ভাড়া থাকো, মার খবর নাও না, বাবার খবর নাও না। যুবক চিন্তা করো, চিন্তা করো। এই মা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মুবারাকার মধ্যে বলে, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। চিৎকার মাইরা মাইরা বলুন না মারহাবা। আমার নবী ডাইকা বলে, উম্মত রে, ও আমার উম্মতেরা, জানিয়া রাখো, শুনিয়া রাখো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি জানবো আর কি শুনবো? আমার নবী ডাইকা বলে, যার মা যার প্রতি খুশি, তার প্রতি আমার আল্লাহও খুশি। মা বাবা যার প্রতি বেজার, তার প্রতি স্বয়ং আমার আল্লাহ বেজার, আমিও বেজার। এবার চিন্তা করো, মা খুশি হইলে আল্লাহ খুশি হইয়া যায়, মা বেজার হইলে আল্লাহ বেজার হইয়া যায়। মার দোয়া বিনা পর্দা আল্লাহর দরবারে কবুল, মায়ের বদদোয়া আল্লাহর দরবারে বিনা পর্দায় কবুল। এবার চিন্তা করো রে বাবা, মায়ের কারণে যত আলেম, যত বুজুর্গ, যত বড় বড় হয় না কেন, সমস্ত কিছুর মূলে হলো আমার আপনার ঘরের মা বাবার দোয়ার ফসল। কথা কোন ঠিক না বেটি? আজকে কেন জায়গা জায়গা যাইয়া ওয়াজ করতে পারি, কেন ইমামতি করতে পারি? আমার কোনো যোগ্যতা নাই, আমার এলেম নাই, কালাম নাই, বিদ্যা নাই, বুদ্ধি নাই, কণ্ঠ নাই, কিছু নাই রে বাবা। একমাত্র আমার মা এবং আমার বাবার দোয়া আছে, আপনাদের দোয়া, মোহাব্বত, ভালোবাসার কারণে আজকে জায়গা জায়গায় মানুষ আমাদেরকে দাওয়াত দিয়ে নেয়, আলেম ওলামাকে দাওয়াত দিয়ে ওয়াজ করা। ঠিক না বেটি? জোরে কোন ঠিক না বেটি? কার দোয়া? মা এবং বাবার দোয়া। কথা কোন ঠিক না বেটি? এই জন্য শায়ের বলতেছে, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। সুবহানাল্লাহ। যেইখানে যাবেন মার কাছে বইলা যাবেন,
বাবার কাছে বইলা যাবেন, মা বাবা তো আপনাকে বদদুয়া দিবে না, বলবে আল্লাহ আমার সন্তানটাকে সহি সালামতে গন্তব্যস্থানে নিয়ে পৌঁছাইয়া দিয়ে। সুবহানাল্লাহ। আর অনেক সন্তান আছে মারে দেখতে পারে না, বাবাকে দেখতে পারে না, আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহর পরে হইল রসুল, রসুলের পরে কার স্থান, কার মর্যাদা বেশি? আমার নবী ডাইকা কলা, কলা উম্মুকা তোমার মা, কলা উম্মুকা তোমার মা, কলা উম্মুকা তোমার মা। চতুর্থ নম্বরে আমার নবী ডাইকা বলে, কলা আবুকা তোমার বাবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, আপনি কেন মার কথা 3 বার বলেছেন, বাবার কথা কেন 1 বার বলেছেন? আমার নবী বলে, বাবার চাইতে মায়ের কষ্ট বেশি, এই জন্য আমি নবী 3 বার মায়ের কথা বলেছি। আমি গবেষণা করে দেখেছি, আল্লাহর নবী যে হাদিসের মধ্যে বলেছেন মায়ের কথা 3 বার বলেছেন, কারণটা হলো মা যখন সন্তান গর্ভধারণ করে, গর্ভধারণ করার পরে কষ্ট আছে না নাই বাবা? যারা বাবা হইছেন তারা বুঝছেন আপনার স্ত্রী কত যন্ত্রণা ভোগ করছে। রাতের বেলা খাবার খাইতে বসছে সবাই মিল্লা, যখন সন্তান পেটের মধ্যে লাথি মারছে, মা আর খাবার খায় না, উইটা বারান্দার বেলকুনির মধ্যে বইসা বারান্দার মধ্যে যাইয়া বাহিরের মধ্যে বইসা দাঁড়ায়া পোপায়া কান্দে। স্বামী যাইয়া জিজ্ঞেস করে, স্ত্রী, পানের স্ত্রী, তুমি খাবার খাইলা না, খাওয়ার মাঝখানে তুমি উঠে এখন যে কান্নাকাটি করতেছে, ব্যাপার কি? ওই স্বামীর কাছে স্ত্রী পোপায়া চোখের পানি চাইরা ডাইকা কয়, স্বামী গো, সন্তান তো আমার গর্ভে, আমি বুঝি কত যন্ত্রণা। সন্তান যখন পেটের মধ্যে কলিজার মধ্যে লাথি দিছে রে, পিন করে ব্যথা শুরু হয়েছে, বা তার ভিতরে ঢুকে না, এই জন্য আমি আইসা বারান্দার মধ্যে দাঁড়ায়া কান্দি। ঠিক না বেঠি? এই জন্য আল্লাহ নবী বলেছে গর্ভধারণের কষ্ট আছে, এই জন্য আল্লাহ নবী 1 নম্বরে মায়ের কথা বলেছে, 2 নম্বরে মায়ের প্রসবের যন্ত্রণা যে কত কষ্ট, যেই মা প্রসব করে সেই মা বুঝে। কথা কন ঠিক না বেটি? এখন বর্তমানে সিজার করানো লাগে রে বাবা। যখন সিজার করতে নেয় ডাক্তার মাজার মধ্যে একটা ইঞ্জেকশন দেয়, ওই ইঞ্জেকশন কারো মাথার মধ্যে কারো মাজার মধ্যে উঠে, এমন ব্যথা উঠে, যখন ব্যথাগুলো উঠে তখন আর ওই মহিলার দিশ থাকে না। ঠিক না বেটি? যতক্ষণ ঠিক না বেটি? তাহলে প্রসবের যন্ত্রণা। 3 নম্বরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন 3 নম্বরে মায়ের কথা বলেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইকা বলে, ও সাহাবী রে, সাহাবী 3 নম্বরে বলেছি, সন্তান জন্মগ্রহণ করার পরে এমনি তো বড় হইয়া যায় না, এটাকে কোলে পিঠে রেখে আস্তে আস্তে মানুষ করতে ধীরে ধীরে বড় হয়। আজকে পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, আজকে জ্বর, কালকে কাশি, আছে না নাই? জোরকন আছে না নাই? এখনো না গাড়ি বাস আছে। আমাদের মারা কোলের মধ্যে নিয়া কোথায় তো অনেক দূরে সরকারি হাসপাতালে নিয়ে যাইতো। কথা কন ঠিক না বেটি? কচুয়া সরকারি হাসপাতাল, রঘুনাথপুর হাসপাতাল, বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে যে হাসপাতালগুলো আছে সেইখানে নিয়ে 2 টাকা 1 টাকার ওষুধ আনতো। কথা কন ঠিক না বেটি? এখন সন্তানের তো অসুস্থ হইলে ফোন দিলে গাড়ি বাড়ি চলে আসে। কচুয়া বড় বড় ডাক্তারের কাছে না নিলে রোগ সারে না। কথা কন ঠিক না বেটি? আর আমার আপনার মা বোনেরা 1 টাকার পাতালতা বাইটা খাওয়াইছে, আমাদের অসুখ ভালো হয়ে আছে। ঠিক না বেটি? কথা কন না বাবা? ঠিক না বেটি? মা বাবা যে লালন পালন করতে যাইয়া তুমি পায়খানা করে দিছ, প্রস্রাব করেছে, সবাই মিলে ভাত খাইতে বসছে, এখানে তুমি পায়খানা করে দিছে, সবাই বলে দুর্গন্ধ, নাকে কাপড় দিছে, নাকে টিপা দিছে, মুখে কাপড় দিছে, কিন্তু আমার আপনার জনম দুঃখিনী মা নাকেও টিপা দেয় না, মুখের মধ্যে কাপড়ে দেয় না, মেতরের মতো সন্তানের পায়খানা প্রস্রাব পরিষ্কার করে দিছে। কথা কন ঠিক না বেটি? আজকে যারা ওই মা বাবাকে কষ্ট দেয়, কেমনে যে কষ্ট দেয়। আহারে বাবা, আপনি যদি আপনার সন্তানকে, যদি আপনি বাবা মা হইয়া আপনার সন্তানকে যদি দ্বীনি ইলম শিক্ষা করাইতেন, কখনো আপনার ছেলে আপনি মা হইছেন, বাবা হইছেন, আপনাকে কোনোদিনও কষ্ট দিত না। কারণ আলেম ওলামা কোনোদিন মা বাবাকে কষ্ট দেয় না, কারণ তাদের ভিতরে দ্বীনি ইলম আছে। কথা কন ঠিক না বেটি? কোরআন হাদিসের জ্ঞান আছে। তারা ইচ্ছা করলে মা বাবাকে কটু কথা বলতে পারে না, ইচ্ছা করলে খারাপ কথা বলতে পারে না, কারণ কোরআনের আয়াত তার মাথার মধ্যে আছে, মেমোরির মধ্যে আছে, অন্তরে আছে, হাদিসের কথা আছে। কথা কন ঠিক না বেটি?
আজকে বৃদ্ধাশ্রমে দেখেন আমার মতো মৌলবীদের মা বাবা নাই, যাদের কোটি কোটি টাকার মালিক, কোটি কোটি টাকার যাদের সন্তান মালিক, তাদের মা বাবা আজকে বৃদ্ধাশ্রমের কথা কোন ঠিক নেবে ঠিক? বৃদ্ধাশ্রমে পালে রাখছে, বোনের বাড়িতে পালে রাখছে, বলে মা রে জাগা দেওয়ার মতো, বাবাকে জাগা দেওয়ার মতো এই 8 তলা 10 তলা বিল্ডিং এর মধ্যে ওই সন্তানের কোনো জায়গা হয় না মা বাবার জন্য। কিন্তু বউর জন্য জায়গা হয়, শ্বশুর বাড়ির জন্য জায়গা হয়, কিন্তু জনম দুঃখিনী মার জন্য বাবার জন্য ফ্ল্যাটের মধ্যে একটা রুমের কয়েক কর্নার মধ্যে মা বাবার জন্য জায়গা হয় না। মা বাবার জন্য জায়গা হয় বৃদ্ধাশ্রমে। কথা কন ঠিক না বেঠিক? কথা কন বাবার, বাস্তব না অবাস্তব কথা? শহরমুখী হইলে বুঝতে পারবেন, নেট জগতে ঘুরলে দেখতে পারবেন। বৃদ্ধাশ্রমে যে সব মা বাবাগুলো আছে ওইগুলা থেকে যখন সাংবাদিকরা ইন্টারভিউ নেয় তখন বলে আমার ছেলে ডাক্তার, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ছেলে ব্যারিস্টার, আমার ছেলে বড় রাজনীতিবিদ। যেরকম নাউজুবিল্লাহ। তাদের সন্তানগুলা আজকে ওই মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে রাখছে, কারণ তাদের ভিতরে দ্বীনি ইলম শিক্ষা নাই। দ্বীনি ইলম থাকলে কখনো তারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিতে পারতো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদিন এক সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জিহাদের মধ্যে যাইতে চাই, আমি জিহাদের মধ্যে অংশগ্রহণ করতে চাই। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাইকা বলে, ও সাহাবীরে, তুমি যুদ্ধের ময়দানে যাওয়া লাগবে না, তোমার মা এবং তোমার বাবা ঘরের মধ্যে আসেনি। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা উম্মুকা ক্বালা আবুকা, আমার মা এবং আমার বাবা দুজনে আমার ঘরের মধ্যে আছে। আল্লাহ নবী বলে, তুমি যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হলে যে সওয়াব পাইবা, ওই তোমার ঘরের মধ্যে যে বৃদ্ধ মা বাবা আছে ওই মা বাবার খেদমত করলে জিহাদের চাইতে আরো বেশি সওয়াব আমার আল্লাহ তোমার আমলনামায় উঠাইয়া দিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান যখন বিপদে পড়ে স্ত্রী আগে কাঁদে না, শ্বশুর বাড়ির লোক আগে কাঁদে না, কাঁদে কে? যেরকম কে কাঁদে? আওয়াজ দিয়ে বলেন না মা। আরো জোরে বলুন না মা। দেখেন আল্লাহ নবী তার হাবিবের নাম রাখছে মুহাম্মদ। এই মুহাম্মদ, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান। দেখেন কেন আল্লাহ মুহাম্মদের নবীজির মিম দিয়ে কেন মুহাম্মদ রাখছে, নবীর নাম কেন মুহাম্মদ রাখছে? ওই মুহাম্মদ থেকে মা, ওই মুহাম্মদ থেকে মক্কা, ওই মুহাম্মদ থেকে মদিনা, ওই মুহাম্মদ থেকে হলো মসজিদ, ওই মুহাম্মদ থেকে মাদ্রাসা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদের মিমের মধ্যে বরকত আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে নাম রাখতে হলে সন্তানের নাম কোরআন হাদি ইলটু বিলটু সল্টু মল্টু রাখলে হইতো না। কথা কোন ঠিক না বেটি? কিয়ামতের ময়দানে যখন আল্লাহ ডাক দিবে, আবু হানিফা, সমস্ত আবু হানিফা দাঁড়িয়ে যাইব। আল্লাহ কবে, আমি কি সমস্ত আবু হানিফারই কইছিনি? আমি কইছি মাযহাবের ইমাম আবু হানিফারে। সকল বান্দা বলবে, আল্লাহ আপনি তো বলেন না যে হানাফি মাযহাবের আবু হানিফা, আপনি বলছেন আবু হানিফা, আমার নাম আবু হানিফা, হ্যার নাম আবু হানিফা, সব আবু হানিফা দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলে, যা যা, আমার মাযহাবের আবু হানিফার উসিলা আমি গোটা হাশরের ময়দানে যত আবু হানিফা আছে সবাইরে মাফ করে জান্নাত দিয়ে দিলাম। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য বাবা মা হইছেন, বাবা মার প্রতি সন্তানের অধিকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? শুধু জন্ম দিয়ে দিলেন, এটাকে আদব কায়দা শিক্ষা দিলেন না, রাস্তাঘাটে বেয়াদবি করলো, তাহলে অসম্মান কার হইল? মা বাবার হইল না? যখন আপনার সন্তান রাস্তাঘাটে বিয়াদবি করে, অসম্মানী মানুষকে কথা বলে, সালাম দেয় না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, তখন বলবে অমুকের সন্তানটা ভালো না খারাপ? যে কি কইব? অমুকের ছেলেটা খারাপ। আর আপনি যদি সম্মান, শ্রদ্ধা, ভক্তি শিখাই দিতেন তাহলে আপনার এই কথা শোনা লাগতো। আবার অনেকে আছে বড় বড় বুজুর্গ সাজে, মাথায় টুপি, পাগড়ি, লম্বা দাড়ি, জুব্বা, 5 ওয়াক্ত নামাজ, তাকবীর উলার সাথে নামাজ, মার সাথে কটু কথা বলে, বাবার সাথে কটু কথা বলে, মাকে ধমক দিয়ে কথা বলে, বাবাকে কটক দিয়ে কথা বলে। মনে রাখবা, মক্কার ইমাম হতে পারো, মদিনার ইমাম হতে পারো, বড় বক্তা, মুফতি, মুহাদ্দিস, সাইকুল হাদিস, মাদ্রাসার প্রিন্সিপাল, মসজিদের বড় ইমাম, বড় খতিব হতে পারো, মার সাথে খারাপ ব্যবহার করবা, এ খতিবগিরি, ইমামতি, বক্তা, মুফতি, মুহাদ্দিস তোমার কোনো কাজে আসবে না। জোরে কোন আসবে? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা মান,
আল্লাহর একজন আবেদ, যার নাম হইল হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন আবেদ নফল ইবাদত করতে করতে সে আল্লাহর বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর ওলি হয়ে গেছে। জুরাইস কি করলো? জঙ্গলার মধ্যে যাইয়া ইবাদত শুরু করে দিল। লতা পাতা দিয়ে একটা ঘর বানাইলো। একটা ঘর বানাইয়া ওই ঘরের মধ্যে সে থাকে। তার মা বাবার মার খোঁজ খবর নেয় না, মার কোনো খোঁজ খবর নেয় না, মার সাথে কোনো যোগাযোগ নাই। সে বলে আমি ইবাদত করতে 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 আমি বুজুর্গ হয়ে যাব, আমি আল্লাহর বড় ওলি হয়ে যাব। কিন্তু আমার বাবারা, বন্ধুরা, মার সাথে বেয়াদবি করলে কেমন পরিণতির হয় বাবা? ও আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, আমার জুরাইস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর আবেদ বান্দা ওই কুরের ঘরে, সুপ্রি ঘরের মধ্যে, লতা পাতার ঘরের মধ্যে ইবাদত করে। দিনের বেলা রোজা রাখে, নফল নামাজ আদায় করে, রাতের বেলা নফল নামাজ আদায় করে। সে সমস্ত সারাটা দিন, সারাটা রাত্র, দিন রাত 24 ঘন্টা শুধু ইবাদতে লিপ্ত। হঠাৎ কইরা ওই জুরাইস রাহমাতুল্লাহ আলাইহির মা একদিন আইসা তার ঘরের মধ্যে, ঘরের পাশে আইসা ডাক দেয়, জুরাইস। জোরে কোন মারহাবা। সন্তানের নাম ধরে ডাকে জুরাইস। ডাকে কোনো সাড়া দেয় না। যখন মা আসছে, যখন মা ডাকতেছে, তখন জুরাইস কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া রয়েছে। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, মা যখন মা বাবা আপনাকে যখন ডাক দিবে, আপনি যখন নফল নামাজে থাকে, তখন আপনি নিয়ত চাইরা মা এবং বাবার ডাকে সাড়া দিতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর আল্লাহর নবী যদি ডাকে, ফরজ নামাজে থাকলে ফরজ নামাজের নিয়ত চাইরা রসুলের ডাকে সাড়া দেওয়া। জোরে কন্যা মারহাবা। আর জোরে কন মারহাবা। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার এবার জুরাইস নামাজের মধ্যে, নিয়তের মধ্যে জুরাইস ডাকতেছে। জুরাইস মনে মনে ভাবতেছে, বাহিরে আমার মা আমাকে ডাকতেছে, মা আমি এদিক দিয়ে নামাজের মধ্যে, আর আমি আল্লাহর সামনে দাঁড়ায় গেছি, এখন আমি নামাজ ছাড়বো না, মায়ের ডাকে আমি সাড়া দিব। একটা চিন্তার মধ্যে পড়ে গেছে, আরে আল্লাহর সামনে দাঁড়াইছি, নামাজ পড়তেছি আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, এখন আমার মা আমাকে বাহির থেকে ডাকতেছে, মার ডাকে সাড়া দিব নাকি আমি আমার নামাজ ছেড়ে দিব? কোনো উপায় না পাইয়া বলে, না না, মায়ের ডাকে সাড়া দেওয়া যাবে না, আমি নামাজ করতে থাকবো। মা প্রথম দিন আইসা ডাকলো, জুরাইসের সাড়া না পাইয়া মা রাগান্বিত হয়ে চলে গেল। দ্বিতীয় দিন আবার আসলো, আইসা আবার ডাকে, জুরাইস। আজকে জুরাইস নামাজের মধ্যে নামাজরত অবস্থা আছে। আজকে ডাকে সে টেনশনে পড়ে গেল, কি মায়ের ডাকে সাড়া দিব না নামাজ ছেড়ে দিব? কুল কিনার পায় না। বলে, না না, মার ডাক বাদ, নামাজ পড়বো, নামাজ ছাড়া যাবে না। তৃতীয় দিন মা আবার আসলো, আইসা আবার ডাকে, জুরাইস, আমি তোমার মা, আমি তোমার সাথে দুইটা কথা বলার জন্য তোমার কাছে আসছি, তোমাকে অনেক দিন হয়েছে দেখি না, একটু প্রাণ ভরে মন খুলে কিছু কথা বলবো। আজকে জুরাইস সাড়া দেয় না। আজকে জুরাইস নামাজের মধ্যে আছে। জুরাইস বলে, নামাজ ছাড়বো না, মার ডাকে সাড়া দিব। বলে, মার ডাক বাদ দাও, মা পরে, আমি আগে নামাজ পড়ে নেই। এবার মা রাগান্বিত হইয়া আল্লাহর দরবারে দুইটা হাত তোলে বদ্দুয়া শুরু করে দিল, আল্লাহ, আমার জুরাইস, আমার সন্তান এত আবেদগিরি দেখায়, আমি মা আজকে 3 দিন, একে 3 দিন আসলাম, আমার ডাকে সাড়া দিল না। আমার জুরাইস রে বেশ্যা মহিলার পাদে না পালাইয়া তাকে মরণ দিও। মায়ের দোয়া বিনা পর্দা, মায়ের দোয়া হইল বিনা পর্দা, আল্লাহর দরবারে কবুল। আবার বদ্ধ হইল বিনা পর্দা, আল্লাহর দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মার মনে কষ্ট দিলে মা আমাকে আপনাকে বদদোয়া দিবে। মা বলবে, আরে কি রে, এত কষ্ট করে সন্তানকে লালন পালন করলাম, আজকে সন্তান বউ পাইয়া আমাকে এমন একটা কথা বলতে পারলো। মার মনে আসলে কষ্ট আসতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার এবার আল্লাহর ওলি, আল্লাহর আবেদ জুরাইস, সে নামাজরত অবস্থা, তার মা হাত তোলে আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ, আয় রব্বিল আলামিন, আয় রব্বে করিম, আল্লাহ, আমার এই সন্তান জুরাইসকে বেশ্যা মহিলার পাদে না পালায় তাকে মরণ দিও না। আমার ভাইয়েরা, জঙ্গলার পাশে একটা রাখাল বকরি চড়াইতো, গরু চড়াইতো। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমার ওই রাখালের সাথে ওই এলাকার একটা যুবতী মেয়ে, তার সাথে প্রেম রিলেশন, ভালোবাসা ছিল। সে বিবাহের আগে তার সাথে জিনা করত, বিবাহ হয় না, তার সাথে খারাপ কাজে লিপ্ত হয়েছিল। লিপ্ত হওয়ার কারণে এক সময় দেখা যায় ওই মহিলার গর্ভের মধ্যে সন্তান চলে আসে। তার দিন দিন যখন পেট বড় হয়, এলাকার
মানুষ গ্রামবাসী লোক তাকে জিজ্ঞেস করলো, এ মহিলা, এ মেয়ে, তোমার তো এখনো বিয়ে হয় না, তোমার পেটের মধ্যে যে সন্তান টাকা। এবার রাখালের কাছে যাইয়া জিজ্ঞেস করে, রাখাল, তুমি তো আমার সর্বনাশ করে দিয়েছ, আমার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে, তোমার সাথে জিনার কাজ করতে করতে, খারাপ কাজ করতে করতে আমার গর্ভের মধ্যে সন্তান চলে আসছে, দিন দিন পেট বড় হচ্ছে, দিন দিন আমি প্রশ্নের সম্মুখীন হচ্ছে, মানুষ আমাকে প্রশ্ন করতেছে, আমি মানুষের প্রশ্নের জবাব দিতে পারি না। এবার ওই রাখাল ডাইকা বলে, তোমাকে আমি একটা পরামর্শ দিতে পারি, তোমাকে আমি একটা বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? ওই জঙ্গলার মধ্যে যে একজন আবেদ লোক, একজন বুজুর্গনে লোক যে নেক আমল করতেছে, ইবাদত করতেছে, তুমি কোনো মানুষ যদি তোমাকে প্রশ্ন করে, তুমি বলবা এই সন্তান হইল ওই জুরাই স্যার, ওই আবেদ লোক আমার সাথে জিনা করেছে, খারাপ কাজ করেছে, তার সুপ্রি ঘরে নিয়ে আমাকে জিনা করেছে, তার সন্তান আমার পেটের মধ্যে। জোরে জোরে নাউজুবিল্লাহ। এবার মেয়েকে যত মানুষ প্রশ্ন করে, মেয়ে বা ডাইকা বলে, আপনারা যে আমাকে প্রশ্ন করতেছেন, এই সন্তান আসলে কারণ ওই যে আপনারা যাকে ভালোবাসেন, মোহাব্বত করেন, যখন একজন আল্লাহর আবেদ, আল্লাহর মেহমান, যখন আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, বান্দা থেকে বন্ধু হয়ে যায়, তখন আমরা তাকে একটু ভক্তি শ্রদ্ধা কম না বেশি করি? কথা কন, বেশি না কম? এই যে আল্লাহর ওলি আবুল হাশেম আবিদি রহমতুল্লাহ আলাইহি শুয়েছে, আমরা যারা আপনার এই এলাকার মুরব্বী, তারা কি ভক্তি শ্রদ্ধা কম করছেন না বেশি করছেন? যেরকম কম না বেশি? আল্লাহর আবেদ ব্যক্তি হয়েছে, এই জন্য এলাকার বাসী সবাই তার কাছে যায়, তাকে মহাব্বত করে, ভালোবাসে, একটা উদ্দেশ্য নিয়ে যায়। একটা অসুস্থ হয়েছে, একটা পানি নিয়ে যায়, ফু দিলে, পানি পরা খাইলে সাথে সাথে রোগ বালা হয়ে যায়। এভাবে মানুষ আস্তে আস্তে মহাব্বত দিন দিন বাড়তেছে, ভালোবাসা তাকে আগ্রসর গ্রেস করে ধরতেছে। এবার তার মহাব্বত ভালোবাসা এলাকা জুড়ে হয়ে গেল, এলাকা সবার মুখে শুধু জুরাইসের নাম, জুরাইসের নাম। এবার রাখাল যখন বুদ্ধি দিয়ে দিল, মেয়েকে যখন মানুষ প্রশ্ন করে, হে যুবক, হে মহিলা, তোমার গর্ভে সন্তান কার? বলে, আপনারা যাকে আবেদ বলেন, যাকে আপনারা মোহাব্বত করেন, যারা আপনাকে ভালো ভালো খাবার নিয়ে ওই ঘরের মধ্যে দিয়ে আসেন, ওই জুরাইস আমার সাথে জিনার কাজ করেছে, ওই জুরাইসের সন্তান আমার পেটে। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। এমন একটা মোহাব্বত করে লোকেরা, এই লোকের নামে একটা মিথ্যা তহমত দেয়, রাগ হইব নিও। এবার এলাকাবাসী সবাই রাগান্বিত হইয়া লাঠি ছটা নিয়া দৌড়াইয়া এবার সুপ্রি ঘর ভাঙ্গার জন্য গেল। এবার জুরাইসকে মারে, সুপ্রি ঘর ভেঙ্গে ফেলে দিল। জুরাইস বলে, তোমরা আমাকে কেন মারো? তুমি কি জানো না? তুমি কি সাধু সার্য? বলে, কি হয়েছে? কেন আমাকে মারো? কেন মারো? বলে, তুমি ওই মহিলার সাথে জিনার কাজ করেছো, ওই মহিলার গর্ভে তোমার সন্তান। এবার জুরাইস ডাইকা বলে, ও এলাকার লোকেরা, আমাকে তোমরা এতদিন মোহাব্বত করতা, কি কারণে আমাকে তোমরা আঘাত করতেছ? আমার ইবাদত তোমরা ভেঙ্গে দিয়েছ, জ্বালাইয়া পোড়ায়া আংরা সারখার করে দিছ, আমি তো বুঝতে পারলাম না। এবার বলে, ওই মহিলার গর্ভে যে সন্তান, তার বাবা হইলা তুমি। এবার জুরাইস বলে, অসম্ভব কথা, আমি তো মেয়েকে চিনি না, কোনোদিন মেয়ের সাথে আমার তো কোনো কথা হয় না, কেমনে আমি তার সাথে জিনা করব? কেমনে তার গর্ভের মধ্যে আমার সন্তান? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরে, বন্ধু 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 বন্ধু। এবার কি করলো আবার ভাইয়েরা? এবার যখন এলাকার মানুষগুলো আসলো, আসার পরে এবার জুরাইসকে যাকে বলে, এই জুরাইস, তুমি সত্য কথা বলো, এই মহিলার গর্ভের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তান কি তোমার সন্তান নেই? জুরাইস বলে, না 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 না, এই সন্তান আমার না। বলে, বিচার হবে, বিচার হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে আঘাত করা হবে, তোমার কঠিন শাস্তি করা হবে। তোমাকে আমরা তো ভালো জেনেছি, আজকে তুমি এত বড় একটা খারাপ কাজ করে ফেলছ। ওই জুরাইস বলে, বিচার করবেন, ঠিক আছে, আমি বিচারের রায় যেটা হবে আমি মাথা পেতে নিব, কিন্তু আমার একটা সত্য আছে। কি সত্য? ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান দুনিয়াতে আগমন করলে ওই সন্তানকে সামনে রেখে সাক্ষী হিসাবে সবার সামনে বিচার করা হবে। বলে, মহিলার তো সাক্ষী আছে, সবাই তো আমরা দেখতেছি, মহিলার পেটের মধ্যে সন্তান আছে, তুমি খারাপ কাজ করেছো, কথা কন ঠিক না বেটি? এখন তোমার কোনো সাক্ষী আসেনি? বলে, না না, কোনো সাক্ষী নাই, আমার একটা সাক্ষী আছে, ওই মহিলার গর্ভে যে সন্তান আছে, ওই সন্তান আমার সাক্ষী। জোরে কোন আল্লাহু আকবার। ওই সন্তান হলো কি আমার সাক্ষী। এই সন্তান যেদিন দুনিয়াতে আসবে, ওই দিন বিচার হবে। ওই সন্তানকে আমি জিজ্ঞেস করব, এ সন্তান তোমার পিতাকে, তোমার বাবাকে? ওই সন্তান সেদিন বলে দিবে, ওই সন্তানের পিতাকে। সবাই বলতেছে, এটা কি বলো? নবজাতক বাচ্চা জন্মগ্রহণ করেছে, বাচ্চা কি কথা বলতে পারবো নি? ওই আল্লাহর ওলি জুরাইস রহমতুল্লাহ আলাইহি বলে, আমি যদি বলি, ওই সন্তান কথা বলতে পারবে।
এবার সন্তান জন্মগ্রহণ করলো, গ্রহণ করার পরে যখন জন্মগ্রহণ করে ফেললো তখন বিচার নালিশ শুরু হয়ে গেল। এবার শাহাদাত আঙ্গুল দিয়া ওই সন্তানের দিকে ইশারা করে জুরাইস রহমতুল্লাহ আলাই বলে, এ সন্তান বলো তোমার পিতাকে। ওই সন্তান বলে, জুরাইস নির্দোষ, আমার মা ওই রাখালের সাথে জিনা করেছে, সহবাস করেছে, ওই রাখালের সন্তান হইলাম আমি। আমি জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তোমরা আল্লাহর ওলি জুরাইসকে দোষ দিও না, ওই সন্তানের আমার বাবা হইল রাখাল। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর লীলা খেলা কত, আল্লাহর ওলি কত। তখন জুরাইস বুঝতে পারলো আমি এত বড় আবেদ লোক, এত বড় আল্লাহর ওলি, এত নাম কাম, সামান্য মিনিটের মধ্যে আমার সব সম্মান শেষে দুলিশাত হয়ে গেল। কেন আমার মা যে বাহিরে দাঁড়ায় আল্লাহর দরবারে দোয়া করছে, আল্লাহ বেশ্যা মহিলার পাদে না পালাইয়া আমার জুরাইসের মরণ দিও না। এলাকার মানুষ ক্ষমা চাইলো, জুরাইস আমরা বুঝতে পারি না, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন। আমরা স্বর্ণের ইটা দিয়া, রূপার ইটা দিয়া আপনার ইবাদতখানা আমি বানিয়ে দিব। বলে না লাগবে না, আমার যে চুপড়িঘর ছিল আমাকে সেটা বানিয়ে দাও, আমি সেটার মধ্যে ইবাদত করে আল্লাহকে রাজি খুশি করবো। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে নিও। মার সাথে বাবার সাথে কখনো কোনো সময় কোনো মুহূর্তে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না। মা বাবা যে আপনাকে গালি দেয় আপনার মঙ্গলের জন্য, মা যে একটা কটু কথা বলে তাহলে আপনার মঙ্গলের জন্য বলছে, কোনোদিন আপনাকে খারাপ পথে যাওয়ার জন্য মা বাবা আপনাকে উপদেশ দিবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসছেন সকলে সুন্নাত আদায় করে নেন। আসসালাম।